আর এটি হলো তুই কে? এই তুমি কে? মানে একটা ফুম্মার মেয়ের বাড়ি আর একটা ফুম্মার বাড়ি একই জায়গায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরাও অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি আয়াত ব্লগ। একদম গুছিয়ে রেডি হয়ে গিয়েছি, আর এখন আমি আর আমার আয়াত বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে আগে চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি নিতে, মানে আমার ফুম্মার মেয়ের বাড়ি যাচ্ছি রসের পিঠে খেতে। যেহেতু ব্লগটি শীতকালের, তো শীতকালে তো রসের পিঠে অবশ্যই মাস্ট। তো ফুম্মার মেয়ে ডাক দিয়েছে, রসের পিঠে খাওয়ার নিমন্ত্রণ করেছে, তো যাচ্ছি। আর এই যে হলো বাঁকড়ার মধ্যে আমরা এসে গেছি, যেহেতু ফুম্মার বাড়ি আর ফুম্মার মেয়ের বাড়ি একই জায়গায়, মানে একটি ফুম্মার বাড়ি আর একটি ফুম্মার মেয়ের বাড়ি। তো পৌঁছে গেছি আমরা অনেকটা কাছাকাছি, মানে বড় বাঁকড়া হাই মাদ্রাসার এখানে এসে গেছি। আর এখন আয়াত দেখো কীভাবে ঘুমিয়ে আছে। ও গাড়িতে উঠলে একটু ঘুমিয়ে পড়ে, মানে ও তো ঘুমানোর নাম নেই, সকাল থেকে ঘুমায়নি। তো এখন দুপুর হয়েছে আর গাড়িতে ঘুমিয়ে পড়েছে। আর আমি কি করব, এখন বসে বসে ভিডিও করছি, আর একটু ধুলোবালি আমার চোখে যাচ্ছে, চোখে মুখে, স্বাভাবিক এটাই হয় রাস্তাঘাটে উঠলে। আর আমরা এত সানগ্লাস কিনে কিন্তু আমাদের পড়তে একদম মনে থাকে না। তো আমরা খুব কাছাকাছি চলে এসেছি ফুম্মার মেয়ের বাড়ি। আর সেই দেখো মিষ্টির দোকান কীভাবে ঝুলছে, মানে বোন আগে থেকে ফোন করে বলে দিয়েছিল যে তোদের ওখানের ওই মিষ্টির দোকানের মিষ্টিটা ভালো, সাথে করে নিয়ে আসবি। তো তাই জন্য নিয়ে আসলাম। আর এসে গেছি আমার একদম বোনের বাড়ি, আগে এসেছি, মানে বোনের বাড়ি খাওয়া দাওয়া করব, একটু রেস্ট নিব, তারপরে চলে যাব আরেকটি ফুম্মার বাড়ি। আর আয়াতের পাপা দেখো এখন গাড়িটা পার্ক করছে, পার্কিংয়ে আছে। হ্যাঁ, তো ওখানে গাড়িটি আয়াতের পাপা রেখে দিল, আর এখন মিষ্টি নিয়ে আয়াতের পাপা এগিয়ে যাচ্ছে। আর আমার সোনা মাম্মা তো ঘুমিয়ে পড়েছে, আর আমার মাম্মাকে একটু শোবানোর ব্যবস্থা করতে হবে। আর আগে থেকে তো আমার মা এসেছে, আর এই হ্যাবলা ভাইটি আমার মায়ের সাথে এসেছে। এই ভাইয়ের খালামার বাড়ি এখানে, তো এসেছে। দেখো হাই করছে কীভাবে, ও সত্যিই হ্যাবলা, মাথার একটু তার লুজ আছে। হ্যাঁ, তো এখন আমি আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম, খাটের উপরে ভালো করে চুবিয়ে দিলাম। আর ও এখন ঘুমাবে, কিছুক্ষণ ঘুমাবে, তারপরে উঠে গিয়েছে। এই দেখো, আর আমার মেয়ে কিন্তু একটু কান্নাকাটি শুরু করে দেয়, ঘুম থেকে উঠেই মাঝে মধ্যে কান্না করে, কিন্তু ওরকম একটু বাচ্চা মানুষ দেখলে আনন্দ করে। যাই হোক, এখন খাওয়া দাওয়ার পর্বটা সারবো, একটু খেতে মানে খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তো আমার বোন সব এগিয়ে এনে দিল, আর আমি একটু বেড়ে বেড়ে দিচ্ছি। আর আয়াত দেখো কত আনন্দ করছে। যাই হোক, এখানে আমার মাকে পেয়েছে, আয়াত অনেক আনন্দ করছে। তো ডাল ডিম দিয়ে তো শুরু করে দিয়েছি, ডাল ডিম তো আছেই মাস্ট, অনেক রকম আইটেম ছিল, তোমরা তো দেখেছো। আর এখানে আমার মায়ের সাথে আয়াত বসে বসে ধাপে বসে বসে এখন গল্প করছে আমার বোনের শ্বশুর শাশুড়ির সাথে। আর আমি টুক করে তার মধ্যে আমার বোনের ঘরটি একটু দেখিয়ে দিচ্ছি, আমার বোন কত সুন্দর করে গুছিয়ে রেখেছে। মানে আমার সেজো ফুম্মার মেয়ের বাড়ি আমরা এসেছি রসের পিঠে খেতে। আর এক ধরনের কি পিঠে করেছিল জানি না, আমি অবশ্য রসের পিঠেটাই খাই, ওই জন্য ওটি খাবো। আর এই দেখো সেই হাবলা ভাই শুয়ে আছে, আর ও যেই ক্যামেরা দেখছে একটু একটু করে পোজ দিচ্ছে। ওর মধ্যে একটু মেয়েলি ভাবটা আছে। হ্যাঁ, ও কিন্তু বাস্তবে একটি ছেলে, তো একটু মেয়েলি ভাব আছে। আর আমার বোনের মেয়ে দেখো আমার ক্যামেরা দেখে লুকাচ্ছে। আর আমার বোন যেহেতু হাতের কাজ পারে, মানে আর কি মেশিনের কাজ পারে, তো সুন্দর করে কুচি টুচি করে সব কিছু ঝালন করে রেখেছে। আর এখানে আমি আয়াতের পাপাকে বলছি চলো এবার বেরোনো যাক, এখান থেকে একটু ফুম্মাদের বাড়ি থেকে একটু ঘুরে আসা যাক। তো আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে মানে রাস্তাগুলো একদম পাকা করে দিয়েছে, এই রাস্তাগুলো আগে খারাপ ছিল, তো দেখাচ্ছে। আর সামনে পড়েছে দুটো কুকুরের ছানা। আর এখানে আয়াতকে আমি দেখাচ্ছি, আয়াত তো এই সমস্ত জিনিস দেখতে একটু বেশ ভালোই বাসে। আর আমার এই হ্যাবলা ভাই, ওকে আমি বললাম আয়াতকে দেখা, আর ও কি করছে, পুরো হাতে করে তুলে ধরেছে, আর আমাকে বলছে একটু ভিডিও কর। যাই হোক, ও মানে ও মনে করছে ওগুলি হয়তো খরগোশের বাচ্চা, এরকম মনে করে কোলে তুলে নিয়েছে। যাই হোক, এখন আমরা এগিয়ে যাচ্ছি ফুম্মাদের বাড়ি, কারণ আমার ফুম্মাদের বাড়ি আসলে ফুম্মার মেয়ের বাড়ি ঘুরে যায়। এখন যাচ্ছি ফুম্মার বাড়ি, মানে একটা ফুম্মার মেয়ের বাড়ি আর একটা ফুম্মার বাড়ি একই জায়গায়। তো বোনের বাড়ি এসেছি, খাওয়া দাওয়া করেছি, পিঠে মাটা তো পরে দেখাচ্ছি, ওগুলো এখনও খাওয়া দাওয়া করিনি। হ্যাঁ, যাই হোক, এখন একটা ফুম্মার বাড়ি দেখা করতে যাচ্ছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি, অবশ্য কাছেই, একটুখানি গিয়ে ঘুরে দেখা করে আসবো, এসে একটু হালকা করে পিঠে মাঠা একটু খাবো, খেয়েই চলে যাব। ঠিক আছে, তো দেখতে থাকো ভিডিওটি পুরোপুরি। আর এটি হলো তুই কে? এই তুমি কে? হ্যাঁ, এই এটা কে? ওর কিন্তু একটু মাথার ডিস্টার্ব আছে, মানে একটু মেয়েলি পোজ দেয়, একটু মেয়েদের ড্রেস পরতে ভালোবাসে, এরকম একটু ফাউন্ডেশন মাখতে ভালোবাসে, মুখে একটু মেকআপ করতে ভালোবাসে। তাই জন্য দেখেছো আমার ক্যামেরায় কিভাবে ঢং করছিল, পোজ দেওয়ার চেষ্টা করছিল। তো আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, আর ও তো আমাদের সাথে অবশ্যই আছে।
আয়াত কই মামা, আয়াত পাখি কই? আয়াত পাখি ওই যে। আর আয়াত পাখি, আর তোমার পাপা কই? তোমার পাপা কই? ওই যে। ফুম্মার বাড়ি আসার আগে ফুম্মার গাছগাছালিগুলো একটু দেখাচ্ছি তোমাদেরকে, কতটা পেঁপে ধরেছে গাছে। আর ফুম্মাদের বাড়ি যেহেতু একটু বড় জায়গা, প্যাসেজ বারান্দা একটু বড় বড়, তো আয়াত এখানে এসে প্রচণ্ড খেলা করে। আর আমার ফুম্মার দুটি বৌমা আছে, একদম ফ্রিলিভাবে আয়াতের সাথে খেলা করে, খুব ভালো সবাই। যাই হোক, এখানে একটু কিছুক্ষণ বসলাম। আর ফুম্মার কী খেতে দেবে, আমরা এক্ষুনি খেয়ে আসলাম। আর তারপরে তো এখনও গিয়ে আমাদের রসের পিঠে খেতে হবে, তাই জন্য আমরা আর কিছু খেলাম না এখানে। তো আয়াতের পাপাকে বললাম, তুমি আয়াতকে হিজাবটা পরিয়ে নাও। আর আয়াত ব্যাটটি খুঁজতে ব্যস্ত, মানে ও ব্যাট নিয়ে খেলা করবে, তোর পাপা একটু সেরে দিল ব্যাটটি। হ্যাঁ, যাক, এখন ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। আর এখন আমি আয়াতের পাপাকে বলছি, চলো ওই ঢালাই রাস্তা দিয়ে আসার কি দরকার ছিল, এই রাস্তা দিয়ে যাওয়া যায়। তো এখান দিয়ে একটা রাস্তা, তাই আমি আয়াতের পাপাকে দেখাচ্ছি আর বলছি। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি ফুম্মার মেয়ের বাড়ি। আর যেতে যেতে দেখো কি অবস্থা, একদম বারান্দায় চুলো দেখলাম, তাই একটু ভিডিও করে নিলাম চুরি করে। হ্যাঁ, বারান্দায় চুলো, খুব সুন্দর লেগেছে বিষয়টি আমার কাছে। আর এসেই বললাম আমি রসের পিঠেটাই খাই, তো আমাকে এই পিঠেটাই দিল, যেহেতু খোলামুচি কি গুড়ের আইটেম ছিল, আমি ওগুলো খাইনি, আমি রসের পিঠেটা খেয়ে নিলাম। আমি আর আয়াতের পাপা খেয়ে ওখান থেকে চলে এসেছি আমার আরেকটি বোনের বাড়ি। এখানে নিমন্ত্রণ আছে, মানে রাতের খাওয়া দাওয়া। তো আমি আয়াতকে ইন্ট্রো দেওয়া শিখাচ্ছি, আর আয়াত দেখো আমার দিকে ফিরে হাসাহাসি করছে। যাই হোক, এই যে হলো আমার ছোটো আব্বার মেয়ের বাড়ি এসেছি। এখানে রাতে বিরিয়ানি আইটেম আছে, তো নিমন্ত্রণ পড়েছে, একটু খেতে এসেছি। তো আসলে আগে একটু ঘুগনি দিয়ে দিয়েছি সুন্দর করে শশা কুচি দিয়ে। এটি তো আমার বেশ ভালো লাগে যখন তখন খেতে। আর এখন দেখো রাত্রে খাওয়াটা সারছি। হ্যাঁ, খেয়ে তারপরে এখান থেকে বাড়ি যাব। তো এখানে স্যালাড আছে, আর এখানে বিরিয়ানি বোন খাচ্ছে, আমি খাচ্ছি, সবাই খাচ্ছি। তো চলো ব্লগটা এখানে শেষ করি, দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে তোমাদের সাথে অবশ্যই। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থাকো, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।